সাম্যবাদী কবিতা গুচ্ছ। এবং এই সাম্যবাদের চরিত্র সম্পর্কে একটু বলতে হয়। এখন যারা সাম্যবাদ করেন, কেউ জাসদ, কেউ কমিউনিস্ট পার্টি, কেউ বাসদ, নানান রকমের তারতম্য অনুসারে কতটা কে বামপন্থী সেই অনুসারে এক একটা নাম হয়েছে। চার মজুমদারের আন্দোলন নকশালবাদী শুরু হয়েছে। তারা হচ্ছে মার্ক্সবাদী, লেনিনবাদী, মাওবাদী। নজরুল কোনবাদী ছিলেন? নজরুল কিন্তু মানববাদী ছিলেন। নজরুল কোন রাজনৈতিক ভাবে তিনি মুজাফফর আহমদের সঙ্গে এক রুমে থাকতেন, কিন্তু যখন মুজাফফর আহমদ কমিউনিস্ট পার্টি গঠন করলেন তখন কিন্তু নজরুল পার্টিতে যোগ দেন। তার কারণ কোনো দলের আদর্শ মেনে কাজ করার মতন লোক তিনি নন। সুতরাং তিনি দলে যোগ দেন, দলের নিয়ম কানুন মেনে চলার মতন মানসিকতা তার ছিল না। এক জুতো সবাই করবে এটা তিনি ভাবতে পারতেন না। তার খেয়াল খুশি মতন চলতেন। তার সাম্যবাদী চরিত্র কমিউনিস্ট বলে তাদের যারা নিজেকে নির্যাতিত সর্বহারার একজন মনে করে, যারা বক্তৃতা করেন দরদ দেখান সাধারণ মানুষের জন্য, দরিদ্রদের জন্য, তাদের কমিউনিস্ট বলে না। কমিউনিস্ট হচ্ছে সে যে সর্বহারাদের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করে, নিজেকে সর্বহারার একজন মনে করে। নজরুল কখনো সেটা মনে করেনি। মানুষ কবিতা, ঈশ্বর কবিতা, চোর ডাকাত, বারাঙ্গনা, এই যে কবিতা হচ্ছে 11টা কবিতা, এর কোথাও তিনি নিজেকে সর্বহারার সঙ্গে একাত্ম করেন। সব জায়গায় তিনি ওরা 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 দিয়ে বলেছেন সর্বহারাতে। এবং তার সাম্যবাদ তিনি তখন ভুলেই যান। 1926 সালের পর কিন্তু তার সাম্যবাদী কবিতা নেই। সেই কবিতা আবার দেখতে পাই 1941 সালে। সেখানে তিনি বলছেন সাম্যবাদের কথা। এখানে একই সঙ্গে বৈপরীত্য দেখতে পাই। কি? একদিকে তিনি বলছেন যে আমরা হাতুড়ি দিয়ে আমরা এই বিল্ডিং করেছি, এখন হাতুড়ি দিয়ে ভেঙে দেব। আবার তিনি বলছেন যে দিলে দাও, গরিবের অংশ গরিবকে দিলে দাও, নয়তো দোজখে পুড়তে হবে, দোজখের আগুনে পুড়তে হবে। এটা কোনো সাম্যবাদীর কথা হলো না। কাজে একই সঙ্গে তিনি ধার্মিক, একই সঙ্গে তিনি সাম্যবাদের কথাও বলছেন, আবার নিজে একজন নন, অন্যদের জন্য বলছেন যে ওরা আজকে 7তলাবাসী, তুমি 7তলা থেকে নিচে নেমে এসো, তোমার দরজায় আজ আমরা এসে দাঁড়িয়েছি।